সদ্যই নেটফ্লিক্সের তরফ থেকে অ্যাবান্ডন নামের একটি সিরিজ এসেছে এবং আমি এটা দেখে শেষ করে ফেলেছি। তো এই সিরিজটি কেমন লাগলো সেটা নিয়ে আমি অমৃত রিভিউ করছি। তো অ্যাবান্ডেন্স এই সিরিজটি মূলত একটি পিরিয়ডিক ড্রামা সিরিজ, অর্থাৎ এখানে আমরা 1850 সালের দিককার একটি পটভূমি দেখতে পাই, যা মূলত আজ থেকে প্রায় 165-70 বছর আগের ঘটনা, যেখানে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হতে থাকে। যে দুটি পরিবার দেখানো হয়, এই দুটি পরিবারের প্রধানই হচ্ছে মহিলা। তার মধ্যে একজন হচ্ছে ধনী এবং অভিজাত পরিবারের মহিলা এবং অপরজন হচ্ছে অপেক্ষাকৃত একটু নিম্নমানের বা গরিব ঘরের মহিলা। এই গরিব ফ্যামিলির যে মহিলা আছে তিনি মূলত বন্ধ্যা, অর্থাৎ তার কোনো সন্তান নেই এবং তার দত্তক নেওয়া বা পালিত কিছু সন্তান আছে এবং এই মহিলাও তাদের অনেক ভালোবাসে। এই সিরিজে আমরা দেখি মূল যে সমস্যা হলো সেটা হচ্ছে গরিব ফ্যামিলির যে মেয়ে রয়েছে বা মহিলা রয়েছে, তারা যেখানে বাস করে সেখানকার মাটির নিচে কিছু চাঁদি বা রূপা লুকানো অবস্থায় আছে, যেটা এই ধনী পরিবারের মহিলা জানতে পারে এবং এই চাঁদি বা রূপা উদ্ধার করার জন্য বা দখল করার জন্য বা ভোগ করার জন্য তাদের পরিবার সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সংঘর্ষ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা জানতে হলে আপনাকে দেখে ফেলতে হবে নেটফ্লিক্সের অ্যাবান্ডেন্স এই সিরিজটি। এই সিরিজটি পজিটিভ দিক নিয়ে বলতে গেলে বলতে হয় সিনেমার সেট ডিজাইন, অর্থাৎ এত বছর আগে যে দৃশ্য বা প্রেক্ষাপট তৈরি করা, এটি দারুণ একটি চ্যালেঞ্জিং কাজ ছিল এবং সত্যি এগুলো কাজ করছে, অর্থাৎ সেট ডিজাইনগুলো দারুণ হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে এর অভিনয়, অর্থাৎ এতে যে অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দারুণ এবং দুর্দান্ত অভিনয় করেছেন। নেগেটিভের দিকে বলতে গেলে বলা যায় যে এর প্রেক্ষাপট বা সময়কাল অনুযায়ী এই সিরিজের দৃশ্যের সাথে অনেক কিছুই মেলে না। দ্বিতীয় যে নেগেটিভ বিষয়, এই সিরিজের স্ক্রিপ্ট রাইটিং এর মধ্যে অনেক দুর্বল দিক আমার চোখে পড়েছে, যা মূলত এই সিরিজটিতেও দেখা যায়। সবশেষে বলতে চাই, আপনি যদি পিরিয়ডিক ড্রামা দেখতে পছন্দ করেন তাহলে এই অ্যাবান্ডেন্স সিরিজটি আপনি দেখে ফেলতে পারেন, যা নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। পার্সোনাল রেটিং দিতে হলে একে আমি 10-এর মধ্যে 6 দিব। ইনফরমেটিভ এবং মুভি ও সিরিজ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।